তা শিলিগুড়ি শহর, কিন্তু এই শহরে থাকতে কিন্তু প্রতিটি মানুষ খুব ভালোবাসে, কারণ কি কাছেই রয়েছে পাহাড়, তার পাশেই রয়েছে ডুয়ার্স, এবং বহু মানুষ বাইরে বাইরে থেকে এসে শিলিগুড়ি শহরে কিন্তু থাকার জায়গা খোঁজে। এবং আপনিও কি তার মধ্যে একজন রয়েছেন? আপনি কি শিলিগুড়ি শহরে একটি সুন্দর পরিবেশ এবং সুন্দর একটি ফ্ল্যাট খুঁজছেন? তাহলে ঠিক এই মুহূর্তে আমি যেখানে উপস্থিত রয়েছি সেই পরিবেশটিও খুব সুন্দর, এবং আপনাদেরকে তো আপনাদের সামনে সেই সন্ধান তুলে ধরবো যে কোথায় রয়েছে এই ফ্ল্যাটটি, এবং পরিবেশ সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। হয়তো আপনাদেরও পছন্দ হবে, একবার ভিতরে প্রবেশ করে আপনাদের সামনে তুলে ধরবো সেই সমস্ত কিছু। এই মুহূর্তে আমাদের সামনে একজন উপস্থিত রয়েছে, এবং তার থেকে শুনবো যে এই যে ফ্ল্যাটটি তৈরি হচ্ছে, কি প্রজেক্ট রয়েছে, এবং কেমন সুন্দরভাবে তৈরি হবে এই ফ্ল্যাটটি, যেটা আপনাদের জন্য হয়তো খুব ভালো লাগবে বা পছন্দের হবে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম প্রভাত সরকার। আচ্ছা, এই গোটা প্রজেক্টটি আপনি কি দেখাশোনা করছেন? হ্যাঁ, এই গোটা প্রজেক্টটি আমি দেখাশোনা করছি। কোথায় কোথায় রয়েছে আপনাদের প্রজেক্ট, এবং এই প্রজেক্টটির ব্যাপারে একটু যদি ডিটেলস? আমাদের প্রজেক্ট টোটাল হচ্ছে 4টে প্রজেক্ট চলছে। সেখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে, সেটা হচ্ছে অমৃত কুটির পার্ট 1 অ্যান্ড পার্ট 2, দুটো টাওয়ার আছে এখানে। প্লাস তার পার্শ্ববর্তী এলাকায় একটুখানি তার অপোজিটেই আরেকটা আমাদের ইসে আছে, যেটা প্রজেক্ট আছে, তার নাম হচ্ছে সিদ্ধি বিনায়ক অ্যাপার্টমেন্ট। ঠিক আছে। আর একটা আছে যেটা হচ্ছে দুধমোড়ে, সেটা হচ্ছে নাম হচ্ছে বিনায়ক অ্যাপার্টমেন্ট। টোটাল 4টে প্রজেক্ট আমাদের কাজ চলছে। আরেকটি বিষয়, শিলিগুড়ি শহর তো ভূমিকম্প প্রবণ এলাকা, তো সেই ক্ষেত্রে আপনাদের যে সমস্ত প্রজেক্টগুলো হচ্ছে, যে সমস্ত ফ্ল্যাটগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে সেফটিটা দেখছেন? অ্যাকচুয়ালি শিলিগুড়ি হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা, জোন নম্বর 4-এ পড়ছে। সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী সয়েল টেস্ট করিয়েছি, প্লাস স্ট্রাকচারাল ডিজাইন যেটা আছে সেটা ভূমিকম্প প্রবণ জোন মেনেই আমরা সেই হিসাবে স্ট্রাকচারাল ডিজাইনটা তৈরি করেছি। প্লাস তার সাথে আমরা উন্নত মানের টাটা স্টিল, তার সাথে হচ্ছে JSW নিউ স্টিল দিয়ে আমরা টোটাল বিল্ডিং প্ল্যানের যা আছে, রড কনস্ট্রাকশনের যা কাজ করছি, টোটালটাই JSW অ্যান্ড টাটা দিয়ে তৈরি করেছি। আর তার সাথে কাস্টমারের কথা চিন্তাধারা করে আমরা টোটাল বিল্ডিংটা নোভোকো কংক্রিটও মানে স্ল্যাগ সিমেন্ট দিয়ে আমরা তৈরি করেছি, যাতে কাস্টমার একবার বাড়ি নেবে, দ্বিতীয়বার তো আর বাড়ি নেবে না। তো সেক্ষেত্রে কাস্টমারের এটা একটা মন্দিরের মতো, তার জন্য আমরা সেখানে কোনো রকম কম্প্রোমাইজ করিনি। একটি জিনিস যেটা হয়তো যারা রয়েছে বর্তমানে, প্রতিটি মানুষ তার বাড়ি করার সময়, সেটা ফ্ল্যাট হোক বা নিজে জমি কিনে বাড়ি করুক, তারা কিন্তু সেই বাস্তু মেনে কিন্তু বাড়ি করতে বেশি পছন্দ করে প্রতিটি মানুষ। একবার শুনে দেখব যে তারাও এই যে ফ্ল্যাটটি কনস্ট্রাক্ট করছে সেখানে কি বাস্তু মানা হয়েছে কিনা। কি বলবেন দাদা, যে কারণ কি বেশিরভাগ মানুষ এখন দেখা যায় যে এই বাস্তু মেনে চলতে বেশি পছন্দ করে, সেই ক্ষেত্রে আপনাদের যে কনস্ট্রাকশনটি হচ্ছে, তো সেখানে কি বাস্তু মানা হয়েছে? আমরা যে কনস্ট্রাকশনটা শুরু করেছিলাম সেটা প্রপারলি আমরা বাস্তু মেনে কাজ করেছি। প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যেই একদম 100% বাস্তু দেওয়ার চেষ্টা করেছি আমরা, যাতে বাস্তু অনুযায়ী কাজটা হয়, বাস্তু অনুযায়ী রুমগুলো আমরা তৈরি করেছি, যাতে অনেকেই আছে যে বাস্তু ছাড়া ফ্ল্যাট নিতে চায় না, তো সেক্ষেত্রে কাস্টমারের কথা মাথায় রেখে আমরা বাস্তুটাকে নিয়েই ফ্ল্যাটগুলো তৈরি করেছি। এই মুহূর্তে এই ফ্ল্যাটের যে ফার্স্ট ফ্লোর রয়েছে, আমরা সেখানে চলে এসেছি, এবং আপনাদের সামনে তুলে ধরবো যে কোথায় বেডরুম রয়েছে, কোথায় কিচেন রয়েছে, যেটা দেখলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। কারণ কি এখন বর্তমানে কনস্ট্রাক্ট হচ্ছে ঠিকই, কিন্তু এই টাইমটাই কিন্তু দেখার, এবং সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা সেকেন্ড কমন টয়লেট। ঠিক আছে, এটা হচ্ছে কমন টয়লেট। ঠিক ড্রয়িং রুমের পাশেই থাকছে আরেকটা বেডরুম, তার সাথে থাকছে মাস্টার বেডরুম, এবং সাথে আছে আমাদের ফ্রন্ট সাইডে বেডরুম।
এখানে তো দেখা গেল যে মোট 3টে বেডরুম রয়েছে, তো প্রতিটি ফ্ল্যাটে কতটা করে বেডরুম থাকছে? এই যে অমৃত কুটির পার্ট 1, 2 দুটোতেই তিনটে করে বেডরুম প্লাস 2টো করে বাথরুম থাকছে। একটা হচ্ছে কমন টয়লেট, একটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আচ্ছা, এই ফ্লোরগুলো তো এখনও রেডি হয়নি, তো সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবহার? আমরা যেহেতু ফ্লোরগুলো এখনও তৈরি হয়নি, আমাদের কাজ চলছে, তো আমরা নিচে টাইলসের প্রোগ্রাম করেছি যে পুরোটাই নিচে আমরা টাইলস দেবো। তো সেক্ষেত্রে 4x2 টাইলস হচ্ছে, প্লাস 2x2 টাইলস হচ্ছে। সেক্ষেত্রে বাথরুমের দিক থেকে আমরা একটা যেটা করেছি সেটা হচ্ছে বাথরুমে একটা লিকেজ বা ড্যামেজের একটা থাকে। সেই ক্ষেত্রে আমরা ড্যামেজটাকে আটকানোর জন্য বাথরুমটাকে আমরা 2x2 ফুল বডি দেওয়ার চেষ্টা করছি, যাতে 2x2 জলটা কম সোক করে। এবং বাথরুমের ক্ষেত্রে বাথরুমের দিকটা নজর রেখে, যে বাথরুমে অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ফ্ল্যাটে আমরা দেখেছি, যেটা হচ্ছে বাথরুমে 2 বছর 5 বছর পরে কি হয়, সামনে থেকে ড্যাম্পটা উঠে আসে। সেই ড্যাম্পটাকে আমরা বন্ধ করার জন্য, সাথে কাস্টমারের কোনো পরবর্তীতে যাতে অসুবিধা না হয়, তার জন্য আমরা কী করছি, ড্যাম্পটাকে মাথায় রেখে ড্যাম্প প্রুফের ব্যবস্থা করেছি আমরা বাথরুমে। আচ্ছা, আরেকটি বিষয়, অনেক কাস্টমার রয়েছে, অনেকে এখন দেখা যায় বেশিরভাগ বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, সেই ক্ষেত্রে ওয়েস্টার্ন টয়লেটটাই ব্যবহার হয়, কিন্তু অনেক কাস্টমার রয়েছে যে ওয়েস্টার্ন প্রেফার করে না, মানে ইন্ডিয়ানটাই তাদের কাছে বেস্ট। তো সেই ক্ষেত্রে দুটো যেহেতু বাথরুম থাকছে, তো দুটোতে কি ওয়েস্টার্ন টয়লেট না ইন্ডিয়ান ওয়েস্টার্ন? হ্যাঁ, আমাদের দুটোই ওয়েস্টার্ন বাথরুম থাকছে। দুটোই ওয়েস্টার্ন থাকছে। আচ্ছা, এখন সেই ইন্ডিয়ান বাথরুম আর চলে না একদম। আর যদি কোনো কাস্টমার, যেরকম অনেকে কনস্ট্রাক্টের সময় একটা নেওয়ার চেষ্টা করে যে কনস্ট্রাক্ট হচ্ছে সেই সময়, সেই ক্ষেত্রে যদি তারা ডিমান্ড করে যে আমি একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান রাখবো, সেই ক্ষেত্রে পসিবল? হ্যাঁ, পসিবল, নিশ্চয়ই পসিবল। সে যদি বুকিং করে নেয়, সে যদি বলে যে আমার একটা ওয়েস্টার্ন লাগবে, একটা ইন্ডিয়ান লাগবে, আমরা সেটাও প্রেফার করবো। যদি এই টাইলসের জায়গায় মার্বেলের ডিমান্ড করে তারা, কারণ কি অনেকে হয়তো টাইলসটা পছন্দ করছে না, মার্বেল লাগাতে চাচ্ছে ফ্লোরে, তাহলে সেটাও পসিবল? হ্যাঁ, কাস্টমার যদি আমাদের সাথে বুকিং হয়ে যায়, তো সেক্ষেত্রে কাস্টমার যদি বলে যে না আমরা টাইলস লাগাবো না, মার্বেল লাগাবো, তো সেক্ষেত্রে টাইলসের যেটা একটা আমাদের যেটা খরচা এক্সপেন্স হবে, সেই এক্সপেন্সটা আমরা ওনাদের কাছ থেকে মাইনাস করে দেবো। বাকি যেটা এক্সট্রা পড়বে সেটা ওনাকে প্রেফার করতে হবে। এবার ছোট্ট করে আরেকটি বিষয় জেনে নিই, যেহেতু শিলিগুড়ি শহর বর্তমানে খুব কস্টলি হয়তো সকলের কাছে, তো ফ্ল্যাটের স্টার্টিং রেঞ্জ কীরকম থেকে শুরু হচ্ছে? অ্যাকচুয়ালি রেঞ্জটা আমি এখন সঠিক এর মধ্যে বলতে চাচ্ছি না। রেঞ্জটা যারা নিবে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আমাদের অফিসিয়াল অ্যাড্রেস হচ্ছে শিলিগুড়ি হিলকা রোড, ভেনাস মোড়, নীলাদ্রি শেখর বিল্ডিং 10 তলা। সেখানে 4 নম্বর ফ্লোরে আমাদের অফিস আছে, এই সিদ্ধিভিনায়ক কনস্ট্রাকশনের অফিস আছে। সেখানে এসে ওনারা যোগাযোগ করতে পারে সামনাসামনি, তাদের সাথে আমরা কনসাল্ট জানবো আপনার থেকে যে পার্কিংয়ের বিষয় নিয়ে, কারণ কি শিলিগুড়ির এখন প্রতিটি মানুষের 2 চাকার পাশাপাশি 4 চাকাও অজস্র থাকে, তো সেই ক্ষেত্রে পার্কিংয়ের কী সুবিধা রয়েছে? দেখুন, আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে, যেমন প্রথমে বলেছি আমাদের 4টে প্রজেক্ট চলছে। সেক্ষেত্রে অমৃত কুটির পার্ট 1, অমৃত কুটির পার্ট 2। পার্ট 1, পার্ট 2তে টোটাল আমাদের 5টে করে 10টে পার্কিং রয়েছে, ঠিক আছে। আর যেখানে এখন বর্তমানে আমরা দাঁড়িয়েছি সেটা হচ্ছে সিদ্ধিভিনায়ক অ্যাপার্টমেন্ট, সেখানেও 6টে পার্কিং রয়েছে, 4 হুইলার পার্কিং। আর এর সাথে যেটা আমরা আরেকটা আমাদের 4 নম্বর প্রজেক্ট, সেটা হচ্ছে সিদ্ধিভিনায়ক অ্যাপার্টমেন্ট, ঠিক আছে। সেটাতে আমাদের 4টে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে 4 হুইলারের। আর তার সাথে যেমন অনেকের বাইক আছে, অসংখ্য যারা ফ্ল্যাটের যারা আছে কাস্টমার আছে, তাদের অনেকেরই বাইক থাকে। সেক্ষেত্রে বাইকটা কমন হয়ে গেছে। সেক্ষেত্রে বাইকের ক্ষেত্রে তাদের অনেক স্পেস পড়ে আছে, সেখানে তারা ইউজ করতে পারে। এই মুহূর্তে যে সমস্ত ফ্ল্যাটগুলো কনস্ট্রাক্ট হচ্ছে সেগুলো ডেমো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তাহলে দেরি না করে শিলিগুড়ি প্রপারেই কিন্তু হচ্ছে এই ফ্ল্যাটগুলো কনস্ট্রাক্ট, এবং আপনাদেরকেও বলবো যারা এই ভিডিওটি দেখবেন ঝটপট কিন্তু দেরি না করে ওনাদের সাথে কন্ট্যাক্ট করুন। এবং আপনাদের যদি এই ডেমো দেখে আপনাদের ভালো লাগে, তার পরবর্তীতে যদি আপনাদের কোনো কিছু নিজের থেকে ইচ্ছে হয় যে আপনারা সেই ফ্ল্যাটে নতুন সেইভাবে সাজিয়ে তুলবেন আপনাদের মতন করে, তাহলে অবশ্যই সেই সমস্ত ফেসিলিটি রয়েছে। তার পাশাপাশি যেটা সকলের সমস্যা, যেটা হলো ব্যাংকের লোন, সেই সমস্যাও সমাধানের ব্যবস্থা রয়েছে। তাহলে যারা এই ভিডিওটি দেখবেন তারা যদি আগ্রহী থাকেন, তাহলে দেরি না করে ঝটপট তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের থেকে সমস্ত কিছু শুনে নিয়ে অবশ্যই বুকিংটি করে নিন।